প্রথম আলোর প্রধান শিরোনাম, নির্বাচন নিয়ে নতুন করে সংশয়ে বিএনপি, জাতীয় নির্বাচন। প্রতিবেদনটিতে বলা হয়, লন্ডন বৈঠকের প্রতিফলন দেখছে না বিএনপি, উপরন্তু কিছু বিষয় নতুন করে সামনে আনাকে সন্দেহের চোখে দেখছে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের উদ্ধৃতি দিয়ে খবরটিতে বলা হয়, যারা স্থানীয় নির্বাচন ও আনুপাতিক হারে নির্বাচনের দাবি তুলছেন তাদের একটা উদ্দেশ্য থাকতে পারে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা নির্বাচন না হওয়া। দ্বিতীয় প্রধান শিরোনাম, ব্যবসা বাঁচান, সমস্যার দ্রুত সমাধান করুন। ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন। এনবিআর-এর অচলাবস্থা নিরসনে দেশের শীর্ষস্থানীয় 14টি ব্যবসায়ী সংগঠন যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। খবরটিতে বলা হয়, এই সংবাদ সম্মেলনে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা দ্রুত এ সংকট সমাধানের আহ্বান জানান। তারা বলেন, তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, দেশের ব্যবসা বাঁচান, আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করুন। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, এনবিআর-এ কমপ্লিট শাটডাউন, শুল্ক কর আদায়ে স্থবিরতা। চট্টগ্রাম বন্দর নিয়ে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, নিউমোরিং টার্মিনাল নৌবাহিনীর মাধ্যমে পরিচালনার চিন্তা। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর ইরান প্রসঙ্গে প্রকাশিত খবরের শিরোনাম, পরমাণু অস্ত্র তৈরির দিকে এগোলে আবার হামলা, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের। খবরটিতে বলা হয়, ট্রাম্পের মন্তব্যে ইরানের তীব্র প্রতিক্রিয়া। তেহরান বলেছে, আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানিদের সম্মান জানাতে হবে। বন্দর ইজারা দেওয়া নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, বন্দর বিদেশিদের ইজারা দেওয়া চলবে না, রোড মার্চ শেষে সমাবেশ। খবরটিতে বলা হয়, ঢাকা থেকে গত শুক্রবার শুরু হয় রোড মার্চ। পথে পথে সমাবেশের পর গতকাল বিকেলে রোড মার্চ চট্টগ্রাম বন্দর এলাকায় পৌঁছায়। সেখানে সমাপনী সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরকে রাষ্ট্রের মালিকানায় রেখে বন্দর কর্তৃপক্ষকে দিয়ে দক্ষতার সঙ্গে ও দুর্নীতিমুক্তভাবে পরিচালনা করতে হবে। এই বন্দর বিদেশিদের ইজারা দেওয়া চলবে না, আর মিয়ানমারের রাখাইনের জন্য করিডোরও দেওয়া যাবে না। ইতালির ভেনিসে জাঁকজমকপূর্ণ আয়োজনে কাঠছড়া বাঁধলেন মার্কিন ধনকুবের অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও সাংবাদিক লরেন সানচেজ। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, জমকালো আয়োজনে ভেনিসে বেজোস সানচেজের বিয়ে। সমকালের প্রধান শিরোনাম, আন্দোলনে স্থবির এনবিআর, আমদানি রপ্তানি ব্যাহত, কমপ্লিট শাটডাউন আজও। খবরটিতে বলা হয়, ঢাকার রাজস্ব ভবনের সামনে অবস্থান, দিনভর কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ, বন্দরগুলোর কার্যক্রম বন্ধ, বাড়ছে পণ্যবাহী ট্রাকের সারি। এর পাশাপাশি 12টি ব্যবসায়ী সংগঠনের উদ্বেগ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সংকটের গভীরতা সরকার বুঝতে পারছে না। খবরটিতে বলা হয়, শুধু পোশাক খাতেই দৈনিক 2,500 কোটি টাকার ক্ষতি হচ্ছে, আর এনবিআর-এর চেয়ারম্যানের অপসারণ কাম্য নয়। দ্বিতীয় প্রধান শিরোনাম, টেবিলের আলোচনায় মাঠে চাপ, লক্ষ্য বিএনপি, সংস্কার প্রস্তাব। প্রতিবেদনটিতে বলা হয়, জামাতুর সমাবেশ করবে, বিএনপি বলছে নির্বাচন বিলম্বের কৌশল, আজ আবার সংলাপ শুরু। ক্রিকেট নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, টেস্টের নেতৃত্ব ছেড়ে শান্তর প্রতিবাদ। যুগান্তরের প্রধান শিরোনাম, ব্যবসা বাণিজ্য মহাসংকটে, এনবিআর শাটডাউন, ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন। প্রতিবেদনটিতে বলা হয়, আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানে আসতেই হবে, বিবেচনায় নিতে হবে সব পক্ষের যৌক্তিক দাবি, ব্যবসাকে ক্ষতি করে দাবি আদায় যৌক্তিক নয়, আর যুদ্ধ ছাড়া পৃথিবীর কোথাও কাস্টমস বন্ধের নজির নেই। দ্বিতীয় প্রধান শিরোনাম, ইসিতে নিবন্ধনের আবেদন, প্যাড সর্বস্ব রাজনৈতিক দলগুলো তৎপর। এতে বলা হয়, প্রথম ধাপের 65টি দলের মধ্যে 14টি শুধু দলীয় প্যাডে নিবন্ধনের আবেদন করেছে। দ্বিতীয় ধাপে জমা 82টি দলের বেশিরভাগই নাম সর্বস্ব, নেই দলীয় লক্ষ্য উদ্দেশ্য। বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় কার্যালয় দেখিয়েছে অনেক দল। গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছে ইসলামী আন্দোলন। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ইসলামী আন্দোলনের মহাসমাবেশে চরমোনাই পীর, প্রধান রাজনৈতিক শক্তি হবে ইসলামী দলগুলো। আন্তর্জাতিক অঙ্গনের খবর, খামেনির তীব্র সমালোচনা, ইরানে আবারও হামলার হুমকি ট্রাম্পের। পাঠ্যপুস্তক ছাপায় দুর্নীতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে নিম্নমানের বই, ধরাছোঁয়ার বাইরে বেশ কিছু মুদ্রণ প্রতিষ্ঠান। খবরটিতে এনসিটিভির চেয়ারম্যানের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, দায়ীদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়, আর এনসিটিভির প্রধান সম্পাদক বলেছেন, মাঠ পর্যায়ে সঠিক তথ্য পিএলআই এর প্রতিবেদনে উঠে আসেনি। রাজস্ব কর্মীদের কমপ্লিট শাটডাউনের খবরটি প্রধান শিরোনাম করেছে কালের কণ্ঠ। সারা দেশে অচল ব্যবসা বাণিজ্য, রাজস্ব কর্মীদের কমপ্লিট শাটডাউন চলছে। প্রতিবেদনটিতে বলা হয়, দিনে 2,500 কোটি টাকা ক্ষতি, বলছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। পণ্য খালাস বন্ধ, বন্দরে তৈরি হচ্ছে পণ্য জট, আর
আদায় হচ্ছে না শুল্ক, ভ্যাট ও আয়কর। এ প্রসঙ্গে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, সংকটের দ্রুত সমাধান চান ব্যবসায়ীরা। দ্বিতীয় প্রধান শিরোনাম, জাতীয় সংসদ নির্বাচন, 34 বছর পর আবারও প্রতীক সংকটে ইসি। এতে বলা হয়, নির্ধারিত 61টি প্রতীকের মধ্যে অবশিষ্ট মাত্র 13টি। সতর্কতার সঙ্গে খোঁজা হচ্ছে নতুন নতুন প্রতীক। 1991 সালে পেঁপে, পেঁয়াজ, মূলা, ফুলকপি সহ নির্ধারণ করা হয় 140টি প্রতীক। সড়ক ভবন নিয়ে বক্স আকারে প্রকাশিত খবরের শিরোনাম, সড়ক ভবন লুটেছে 15 ঠিকাদার। এতে বলা হয়, নেপথ্যে ছিলেন সাবেক সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি নিজাম হাজারি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক আর সাবেক চিফ হুইপ নূরে আলম চৌধুরী লিটন। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, বাতিল হচ্ছে 5000 অস্ত্রের লাইসেন্স, বৈধ আগ্নেয়াস্ত্র। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, 9 মাসেও জমা পড়েনি 7000 আগ্নেয়াস্ত্র, 5000-এর বেশি লাইসেন্সের তথ্যে নানা অসঙ্গতি, আর অসঙ্গতিপূর্ণ লাইসেন্সের বেশিরভাগই আওয়ামী লীগ নেতাকর্মীদের। স্থলবন্দর ব্যবহারের নিষেধাজ্ঞা নিয়ে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, ভারতে রপ্তানির সুযোগ সীমিত হয়ে আসছে। প্রতিবেদনটিতে বলা হয়, 2 দফায় ভারত নিষিদ্ধ করেছে 17টি পণ্য। ভারতে রপ্তানির প্রায় পুরোটাই যেত স্থলবন্দর দিয়ে, আর রপ্তানি কমার পাশাপাশি বাড়ছে ব্যয়ও। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণে হবে জুলাই শহীদদের স্মরণে স্থাপত্য। খবরটিতে বলা হয়, ঢাকার বিজয় সরণি মোড়ে এই স্থাপত্য নির্মাণ করা হবে। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, এনবিআর শাটডাউন, অচল ব্যবসা বাণিজ্য। এই কর্মসূচির প্রভাব নিয়ে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সংবাদ সম্মেলনের খবরটি ছাপা হয়েছে বেশ গুরুত্ব সহকারে। শিরোনাম, পিঠ দেয়ালে ঠেকে গেছে ব্যবসায়ীদের। এতে বলা হয়, এনবিআর শাটডাউন কর্মসূচি অর্থনীতির জন্য এক অশনি সংকেত। বড় ক্ষতির মুখে ব্যবসায়ীরা। দিনে 2600 কোটি টাকার বাণিজ্য ব্যাহত হচ্ছে, আর অচলাবস্থা নিরসনে জরুরি হস্তক্ষেপ দাবি করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। রাজনীতি নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, বিএনপির নির্বাচনী কৌশল চূড়ান্ত। এতে বলা হয়, প্রত্যাশিত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সর্বাত্মক প্রচেষ্টার অংশ হিসেবে ভোটের আগে 90 দিনের চূড়ান্ত করণীয় নির্ধারণ করা হচ্ছে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের জন্য টানা 3 মাসের নির্বাচনী কর্মসূচি দেওয়া হবে। পত্রিকাটির প্রথম পৃষ্ঠার প্রথম কলামে প্রধান উপদেষ্টার জন্মদিনে বিএনপি নেতা তারেক রহমানের শুভেচ্ছার খবরটি ছাপা হয়েছে। শিরোনাম, প্রধান উপদেষ্টাকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের। ভিসা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, দরজা বন্ধ বাংলাদেশিদের। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো কঠিন করেছে ট্যুরিস্ট ভিসা। ছোট ছোট দেশও এখন অন অ্যারাইভাল ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশে। ইউরোপ এবং মধ্যপ্রাচ্য বাড়তি কড়াকড়ি। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, রাজনীতি দোটানায়। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, বিএনপি ও সমমনাদের এক অবস্থান, এনসিপি জামাতের ভিন্ন মত, আর শেখ হাসিনার বিচার শুরু জুলাইয়ের শেষ দিকে। জুলাই সনদ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, জুলাই সনদ ঘোষণায় দোলাচল। এতে বলা হয়, এনসিপি জামাত সমমনাদের আশাবাদ, 52-র পর যত বিপ্লব হয়েছে এমন দাবি কেউ তোলেনি, বলছে বিএনপি। কালবেলার প্রধান শিরোনাম, অভিযোগ পাওয়ার 48 ঘন্টার মধ্যেই প্রাথমিক তদন্ত বিধান করতে যাচ্ছে সরকার। খবরটিতে বলা হয়, থানায় কোনো অভিযোগ দায়েরের পর 48 ঘন্টার মধ্যেই প্রাথমিক তদন্তের বিধান করতে যাচ্ছে সরকার, আর এই তদন্তে অভিযোগের সত্যতা না পেলে পুলিশ তা এজাহার হিসাবে অন্তর্ভুক্ত করবে না। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে অপরাধ জগৎ নিয়ে প্রকাশিত খবর, হাসপাতালের লিফটে ছিনতাই করছে কিশোর গ্যাং, নিরাপত্তাহীন মুগদা মেডিকেল। এতে বলা হয়, এসব অপরাধে জড়িত স্থানীয় কিশোররা হাসপাতালের ভেতরে চলে তাদের অস্ত্রের মহড়া ও টিকটক ভিডিও শুটিং।